মনে হয় খেয়াল করলে পাবেন কোন একটা গ্রুপে। জি জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি, দেখা যাচ্ছে। জি। তাহলে কালিলা ওয়া দিমনা, আব্দুল্লাহ ইবনুল মুকাফফা। কালিলা ওয়া দিমনা কিতাবটার নাম আপনারা শুনেছিলেন ইতিপূর্বে? জি না। আচ্ছা। ইত্যাদি জি নামে জি সব না। বলছিলেন ইতিপূর্বে। আচ্ছা, এমনি পড়া হয়েছিল কারো বা দেখার সুযোগ হয়েছিল? না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আসলে কালিলা ওয়া দিমনা। যদি শব্দের নাম সম্পর্কে আমরা যদি একটু বলি, তাহলে হচ্ছে এটা হচ্ছে মূলত ভারতীয় উপমহাদেশের পুরা পৌরাণিক একটা কাহিনী বলতে পারেন, একদম প্রাচীন ইতিহাস আর কি। তো ওই হিসাবে কালিলা ও দিমনা হচ্ছে দুইটা। আর এটা ভাষা হচ্ছে আপনার মূলত বিভিন্ন পশু পাখির মুখে আপনার উপদেশমূলক বিভিন্ন বাণী আর কি। শিয়াল, এরপর কি আপনার ষাঁড়, এই ধরনের প্রাণী পশু পাখির মুখ দিয়ে আর কি বিভিন্ন আপনার অর্থবোধক এবং আপনার উপদেশমূলক বাণী প্রকাশ করা হয়েছে। এবং সাজাইয়া মানে আপনার বাক্যগুলি খুব সাজানো সাজানো আর কি, একটার সাথে আরেকটা আপনার কফিয়া মিল আছে। এই জন্য এটা আসলে আরবদের মাঝে খুবই জনপ্রিয় একটি কিতাব। এবং কিতাবটা আপনার মোটামুটি আহ প্রায় বিভিন্ন ভার্সিটিতেও পড়ানো হয় আরবদের ইয়েতেও। এটা আপনার ন্যাস্তাবুস্ত কিতাব, গুরুত্বপূর্ণ একটা কিতাব। আপনার পড়লে ভালো লাগে। অনেকে আপনার সাহিত্যিক দিক থেকে ভালো, এটা গুরুত্বপূর্ণ একটা কিতাব। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, মূলত কিতাবটা আসলে আপনার আরবিতে না, কিতাবটা হচ্ছে মুআররাব, আরবি করা হয়েছে। তো আরবিতে এটাকে অনুবাদ করা হয়েছে, ছিল ভিন্ন ভাষায় তবে আরবিতে নিয়ে আসা হয়েছে আর কি। তো যে ভাষায় ছিল হিন্দি আপনার পুরান পুরান ভারতীয় একটা ভাষায় ছিল, কিন্তু ওই ভাষায় আর কিতাবটা এখন পাওয়া যাচ্ছে না, মানে মূল যে কপি ছিল। তো ওই হিসাবে এখন আরবি যে কপিটা আছে, এটাই আর কি এখন মূল কপি হিসাবে বিবেচনা করা হয়। আরবদের আগে আর এই কপি আসলে এখন আর তেমন পাওয়া যায় না আর কি। আরবি কপিটাই এখন সর্বপ্রাচীন কপি হিসেবে বিবেচনা করা হয়। তো আরবদের থেকে যেহেতু কিতাবটার গুরুত্ব এবং কিতাবটার সম্পর্কে আপনার বিভিন্ন আপনার প্রশংসা শুনে, তখন গিয়ে আর কি আরবরা এটাকে আরবিতে অনুবাদ করে এবং সর্বপ্রথম অনুবাদক হচ্ছেন আব্দুল ইবনুল মুকাফফা। এই হচ্ছে মোটামুটি ইতিহাস। আর কালিলা এবং দিমনা, এই দুটো হচ্ছে মূলত দুটি শিয়ালের নাম বা এরকম আর কি। শিয়াল জাতীয় প্রাণী হচ্ছে দুইটা প্রাণী, যে দুইটা প্রাণীর মুখে বা যে প্রাণীর উপর ভিত্তি করে আর কি আমাদের গল্পের ইয়াটা সামনে আগাবে। এই জন্য আর কি কিতাবের নামও কালিলা ও দিমলা। হ্যাঁ, এতটুকু কি বুঝতে পেরেছেন মোটামুটি আপনারা? জি। ঠিক আছে, এক মিনিট। লাইব্রেরিতে পাওয়া যাবে না? জি, লাইব্রেরিতেও পাওয়া যাবে অবশ্যই। হার্ড কপি আপনারা কিনতে পারেন, হার্ড কপি কিনলে আরেকটু সুবিধা আসলে। সফট কপি থেকে তো হার্ড কপি কিতাব পড়ে ভালো একটা আপনার মজা পাওয়া যায় আর কি। তো এ হচ্ছে মোটামুটি প্রাথমিক কথা। এরপর এখানে আসলে কিছু ভূমিকা আছে অনেক বড়, প্রায় আপনার 70-75 পৃষ্ঠার বিভিন্ন লেখকদের ভূমিকা দেওয়া আছে। ওই ভূমিকাগুলো আমরা পড়তে চাচ্ছি না, শুধু যে মূল যে গল্প আলোচনা সেখানে চলে যাব। কারণ ভূমিকার শব্দগুলো যদিও পুরো কিতাবে আমাদের মোটামুটি আসলে ভাষাটা আপনার যেহেতু প্রাচীন আরবি কঠিন আছে, অপ্রচলিত শব্দ আছে, ব্যবহার আছে। তো কিতাবটা আমারও নতুন, আমিও ইনশাল্লাহ শিখবো, আপনারাও শিখবেন। সবাই সবাইকে সাহায্য, একে অপরের মানে নাতা আল্লাহ, আমরা উভয় পক্ষই শিখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে থেকে দেখতে পাবো তাহকিক করেছেন আব্দুল ওয়াহাব আজ্জাম ওয়া তাহা হুসাইন, এই দুজন মিলে এটা তাহকিক করছিলেন। আমাদের যে প্রকাশনীটা সেটা আর কি। তাসদির, তাসদির বলতে আর কি প্রারম্ভিক কথা, ভূমিকা। লিদ্দাক্তুর তাহা হুসাইন। হাদিহি, এটা আমরা কিছুটা দেখি। তরফাতুন কাইয়িমাতুন তুহদিহা মাতবাআতুল মাআরিফ ওয়া মাকতাবাতুহা বিমিসর ইলা কুররা'ইল আরাবিয়্যা ফাতামাত্তা বিহা ফাতামাত্তি'
বিহা আকলাহুম ওয়া যাওকাহুম ওয়া শুউরাহুম ওয়া হাসসাহুম মাআন ফাতুমুত্তিআ, মানে তুমুত্তিআ হবে, এটা মাঝহুলের সিগা হবে। এর তরফাতুন কাইয়িমাতুন, খুবই দামি একটি পাঠ, অংশ, উহদিহা, যা হাদিয়া হিসেবে প্রেরণ করছে মাতবাআতুল মাআরিফ বা মাকতাবাতুহা, মাকতাবাতুল মাআরিফে। মাকতাবা মানে হচ্ছে আপনার, মাকতাবা মানে হচ্ছে লাইব্রেরি, আর মাতবা মানে হচ্ছে কি, মাতবা মানে ছাপাখানা। হচ্ছে আপনার প্রকাশক। মিসর থেকে প্রকাশিত কুররাইল আরবিয়া ফাতুমিত্তা বিহা, এর মাধ্যমে আপনার মানে খুব এটা স্বাদ উপভোগ করা হয়েছে, করেছে। আকলাহুম যাওকাহুম শুউরাহুম হিসসাহুম, তাদের আরবদের যে আপনার মানে আরব পাঠকদের আকল, যাওক, শুউর অনুভূতি, এবং হিস, হিস অর্থ অনুভূতি, এটাকে আপনার করা হয়েছে আর কি, খুব উপভোগ করা হয়েছে। وتقديمها إليهم في هذه الأيام المظلمة المؤلمة قلما يصدر الناس فيها بهذا المفاعل الممتاز الخالص الذي ينعمون به في أيام السلم فضل يضاف إلى فضل وإحسان يضاف إلى إحسان। এটা বড় একটা উনি ভূমিকা লিখছেন, কেন তারা এই কিতাবটা আর কি নিয়ে আসছেন। কিতাবটার গুরুত্ব সমানভাবে থাকার কারণে অনেক আগে, প্রায় পৌরাণিক যুগের কিতাব হওয়ার পর আর কি আমরা এই কিতাবটা পড়া হচ্ছে। আচ্ছা, আসলে আমরা মোটামুটি আমাদের মূল গল্প হচ্ছে মূলত এখান থেকে, বাবুল আসাদি ওয়াসাউরি। বাবুল আসাদি ওয়াসাউর, আসাদ অর্থ সিংহ, সিংহ, আর সাউর অর্থ ষাঁড়, বলদ, ষাঁড়। বলদ বা ষাঁড় গরু। তো সিংহ এবং ষাঁড়ের গল্প, বা এটা হচ্ছে প্রথম গল্পটা আর কি। তো কলা দাবশালি মালিকুল হিন্দি, এটা হচ্ছে মূলত যে বাদশাহ এবং তার রাজ দরবারে যারা ছিল পাইক পেয়াদা, তাদের ওই বাদশাহ তাদের মাধ্যমে আর কি কিতাবটি লিখিয়েছিলেন। ফি সুরিয়ানিয়াতুল হাদিসা দাব দাহারাম, বড় জোরে ছাতা আছে, ওটা তো আমার, ওটা জানেন। ওয়ায়ুযান্নু আন্নাহু মুহাররাফ আন দাবশারাম, তার মূল নামটা কেউ কেউ দাবশারাম বলে, কেউ কেউ ইত্যাদি দাব বলে আর কি। ওয়া ফিল ইস্কিন্দারিয়া দিফাশারা, দিফাশারমান, এই নাম আর কি। অর্থাৎ ওয়ায়াসুরু তাহরিফুহা ফিল ফিহলাওয়িয়া ইলা দাবশালাম। তো মালিকুল হিন্দ, তিনি তৎকালীন যুগে ভারতের, হিন্দুস্তানের বাদশাহ ছিলেন। লি দাইদাবা, এটা হচ্ছে তার সভাকবি, তার সেখানে ছিলেন। হুয়া ফি সুরিয়ানিয়াতিল হাদিসা নাদারবা ফাহুয়া মুহাররাফ আন বাইদানা আও বাইদাবা আলা ইখতিলাফিন একটু নুসাত করে দেন। আরাবিয়া। একটু নামা দিলে ভালো হতো, একটু জি, উপরে উঠে যায়। জি, মানে আচ্ছা, একটু আর ওই যে উপরে উঠে নিচে যায় একটা মানে হাসিয়ে বুঝতে দেওয়া পারি। আছে তো, এই 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 নামটারই নিচে ব্যাখ্যা দেওয়া আছে, এই কারণে নিচে কিছু। সরি সরি। জি রসু জি। ফালাসাফাতিহি, এই বাইদাবাকে, তিনি হচ্ছে তার যা ফাইলাসুফ, যারা তার ফাইলাসুফ কাদেরকে বলা হয়, যারা আপনার ফিলোসফি আর কি, যে ইংরেজ যে শব্দটা যে ফিলোসোফার বলে, ফাইলাসুফ অর্থাৎ আপনার চিন্তাবিদ আর কি, বিভিন্ন জ্ঞানী ব্যক্তি। এর সুন্দর একটা বাংলা আছে, কারো মনে আছে? তো তার যে রাজ দরবারে যারা আপনার ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা তাদের রস বলতে আর কি প্রধান আর কি, রইস, রইস হচ্ছে দার্শনিক সম্ভবত উস্তাদজি। দার্শনিক, দার্শনিক বলতে পারি জি। দার্শনিকদের প্রধান ছিলেন এই বাইদাবা। তিনি তাকে হিন্দুস্তানের যে মালিক ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি বললেন, ইদরিবলি মাসালার রজুলাইনি আল মুতাহাব্বাইনি ইয়াকতাউ বাইনাহুমা আল কালুবুল ফাউল ওয়ায়ুহমিলুহুমা আলাল আদাওয়াতি ওয়াশ শানআন। একটু বড় করে দে। ইদরিবলি, আমাকে, মাসালার রজুলাইনিল মুতাহাব্বাইন, আমার জন্য উদাহরণ পেশ করো, এমন দুই ব্যক্তির উদাহরণ যারা মুতাহাব্বাইন। মুতাহাব্বাইন মানে কি, একে অপরকে ভালোবাসে, পছন্দ করে, তাদেরকে কি বলা হয়? আল মুতাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, হাদিসের অংশ, তাই না? জি। যে আমি খেয়েছি একটু খাবার, আমার খাবার উঠেছে, আমার ভাই এসে খাবে আছি, আমার ভাই এসে খাবে, ঠিক আছে, গোসল গোসল দিচ্ছে। হুম হুম। আচ্ছা,
তাহলে আল মুতাহাব্বাইন যারা এক অপরকে ভালোবাসে, তো দুই ব্যক্তির উদাহরণ দেওয়া যারা এক অপরকে ভালোবাসতো কিন্তু ইয়াকতাউ বাইনাহুমা, যাদের সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক ছেদ ঘটায়, আল কাযুবুল খাউন, মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ প্রতারক ব্যক্তি, আলাল আদা ওয়া ইউহমিলুহুমা, এবং তাদেরকে আপনার নিয়ে যায় আলাল আদাওয়াতি ওয়াশ শামআন, শত্রুতা এবং বিদ্বেষে যাদেরকে আপনার সে বাধ্য করে। এরকম দুজন ব্যক্তির উদাহরণ পেশ করো, যে দুজন ব্যক্তি একে অপরের বন্ধু ছিল, পরস্পরের ভিতরে ভালোবাসা মহাব্বত ছিল, কিন্তু কোন মিথ্যাবাদী ধোঁকাবাজ ব্যক্তি এসে তাদের সম্পর্ক ছিন্ন করে এবং তাদেরকে শত্রুতা ও বিদ্বেষের উপর দিকে নিয়ে যায়। এরকম একটা উদাহরণ পেশ করার জন্য সে তার প্রধান ইয়াকে বলেছে আর কি, দার্শনিককে বলেছে। ক্বালা বাইদাবা আল ফাইলাসুফ, দার্শনিক বাইদাবা, তিনি বললেন ইযা বুতুলিয়া রাজুলানিল মুতাহাব্বানি বিআন ইয়াদখুলা বাইনাহুমাল খাউনুল আল খাউনুল কাযুব তাকাতাআ ওয়া তাদাবারা ওয়া ফাসাদা মা বাইনাহুমা মিনাল মাওয়াদ্দাহ। বাইদাবা আল ফাইলাসুফ তিনি বললেন ইযা বুতুলিয়া আর রাজুলান আল মুতাহাব্বান, যদি দুইজন ভালোবাসার ব্যক্তিকে পরীক্ষায় ফেলা হয় এভাবে, বিআন এভাবে, যে ইয়াদখুলা বাইনাহুমা তাদের মাঝে প্রবেশ করে আল খাউনুল কাযুব, ধোঁকাবাজ এবং প্রতারক মিথ্যুক, তাকাতাআ ওয়া তাদাবারা, তাহলে তাদের সম্পর্ক ছিন্ন করে তারা একে অপরের সাথে, এবং তাদাবারা, তারা একে অপরের শত্রু বা একে অপরের সাথে আপনার বিদ্বেষ পোষণে লিপ্ত হয়। তো তাকাতাআ তাদাবারা এগুলো হাদিসে আসছে, ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাজাসাদু, এরকম আছে, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তো তাদাবার তাকাতা একই অর্থ, সম্পর্ক ছিন্ন করা, বিদ্বেষ এবং আপনার শত্রুতা পোষণ করা। ওয়া ফাসাদা বাইনাহুমা, এবং তাদের মাঝে যে মিনাল মাওয়াদ্দাহ, তাদের মাঝে বিদ্যমান ভালোবাসা মুহাব্বত এটা নষ্ট হয়ে যায়। ওয়া মিন আমসালি যালিকা আন্নাহু কানা বিআরদি দাস্তাবান্ত তাজিরুন মুকসিরুন ওয়া কানা লাহু বানুনা। ওয়া মিন আমসালি যালিক, এটার একটা উদাহরণ হলো, ওই যে বাচ্চা যে উদাহরণ চেয়েছিল দার্শনিকের কাছে, তো সেই উদাহরণ আনছে। উদাহরণ হলো আন্নাহু কানা বিআরদি দাস্তাবান, এই দাস্তাবান একটা জায়গা, এই যে এখানে দেখেন ফি নুসখাতি শাইখু দাস্তাবা, ফি নুসখাতি উখরা দাস্তাবান ইত্যাদি ইত্যাদি। ইসমু ইকলিমি দেকান, দক্ষিণ ইত্যাদি আর কি জায়গার নাম। দাস্তাবান স্থানে তাজিরুন মুকসিরুন, একজন খুবই অর্থ সম্পদশীল ব্যবসায়ী ছিল। ওয়া কানা লাহু বানুনা, তার কয়েকটি ছেলেও ছিল। ইবনুন জমা বানুন। ফালাম্মা আদরাকু আসরাউ ফি মালি আবিহিম, যখন তারা আদরাকা ইদরিকুম বালি, যখন তারা প্রাপ্তবয়স্ক হলো, যখন তারা আপনার পরিণত বয়সে উপনীত হলো, নিজেদের অর্থকড়ি দরকার যে বয়সে তারা উপনীত হয়েছে, আসরাউ ইলা মালি আবিহিম, তারা তাদের বাবার সম্পদের দিকে দ্রুত ধাবিত হলো। আসরাউ ফি মালি আবিহিম, বাবার সম্পদে তারা ধাবিত হলো। যখন তাদের পরিণত বয়সে উপনীত হয়েছে, তখন তারা নিজেরা অর্থ উপার্জনের চিন্তা না করে কি করেছে, বাবার সম্পদের দিকে তারা ধাবিত হয়েছে। ওয়ালাম ইয়াহতারিফু হিরফাতান তারুদ্দু আলাইহি ওয়া আলাইহিম, তারা ইহতারাফা ইয়াহতারিফু, পেশা গ্রহণ করা, কোন প্রফেশনকে নিজের জন্য গ্রহণ করা, হিরফা, লাম ইয়াহতারিফু হিরফা, তারা কোনো পেশা গ্রহণ করেনি, তারা কোনো কাজে লিপ্ত হয়নি টাকা পয়সা উপার্জনের জন্য। তারুদ্দু আলাইহি, এটা হচ্ছে নাকেরা সিফাত জুমলা, এমন কোন পেশা তারা গ্রহণ করেনি যা তারুদ্দু আলাইহি, তার উপর ফিরে আসবে, ওয়া আলাইহিম, এবং তাদের উপর ফিরে আসবে। অর্থাৎ যে তারা কোনো পেশা গ্রহণ করেনি, যে পেশার মাধ্যমে তাদের বাবা এবং সন্তান এদের কাছে কিছু টাকা পয়সা ফিরে আসবে কাজকর্মের মাধ্যমে। ফিন নুসাখিল উখরা হিরফাতুন ইয়াকসিবুনা মিনহা লিআনফুসিহিম খায়রা, এরকম আছে বিভিন্ন, যেহেতু অনেক নুসখা পাওয়া যায়, অনেকে এটা অনুবাদ করছে আর কি আরবিতে। তো তারা এমন কোনো হিরফা গ্রহণ করেনি যা তাদের নিজেদের জন্য কোনো কল্যাণের
মানে কল্যাণ বয়ে আনবে। ওয়াকান্না হাযিহিল জুমলা উদিআত মাওদাআ জুমলা তারুদ্দু আলাইহি ওয়া আলাইহিম লিআন্নাহা আওদাহু মিনহা। আচ্ছা, ফালামাহুম আবুহুম ওয়া ওয়া'আদাহুম লামা ইয়ালুমু লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আমরা আল্লাহর ব্যাপারে কোনো আপনার লামা ইয়ালুমু নিন্দুকের নিন্দাকে ভয় করি না। তো লামাহুম আবুহুম, তাই তাদের বাবা তাকে খুবই নিন্দা করলো, তাদেরকে খুবই নিন্দা করলো, মানে বকাঝকা করলো। ওয়া ওয়া'আদাহুম, এবং উপদেশও দিল। ফাকানা মিন ইযাতিহি লাহুম ওয়া'যুন, এটা থেকে ইযাতুন, যেমন আমরা পড়ি ওয়াসফুন, সিফাতুন, ওয়াহবুন, হিবাতুন, এরকম। তিনি তাদেরকে যে নসিহা এবং উপদেশ দিয়েছিলেন সে নসিহার অন্তর্ভুক্ত ছিল আন্নাহু ক্বালা, যে তিনি তাদের বললেন ইয়া বানিয়্যা, এটা বুনাইয়া মানে হে আমার একটা বাচ্চা আর কি, বানিয়ে হে আমার সন্তানেরা, জমা বানুনের, যখন এটা আমরা ইয়া মুতাকাল্লিম দিয়ে ইজাফাত করেছি তখন নুন পড়ে বানিয়্যা, হে আমার সন্তানেরা। ইন্না সাহিবাদ দুনিয়া ইয়াতলুবু সালাসাতা উমুরিন লা ইউদরিকুহা ইল্লা বিআরবাআতি আশিয়া। أما الثلاثة التي يطلب فالسعة في المعيشة والمنزلة في الناس والزاد إلى الآخرة। আচ্ছা, তো বলেছে কি, তার তার উপদেশ এবং নসিহতের ভিতরে একটা উপদেশ ছিল, হে ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্না সাহিবাদ দুনিয়া, নিশ্চয় দুনিয়াদার, দুনিয়ার কামনাকারী ব্যক্তি, উস্তাদ। ইয়াতলুবু সালাসাতা উমুর, সে তিনটি বিষয় কামনা করে, তালাশ করে, লা ইউদরিকুহা, যে বিষয়গুলি সে অর্জন করতে পারবে না, ইল্লা বিআরবাআতি আশিয়া, তবে চারটা বিষয়, চারটা বস্তুর মাধ্যমে সে ওই তার কাঙ্ক্ষিত তিন বস্তু সে কি করতে পারবে, অর্জন করতে পারবে, লাভ করতে পারবে। হে আমার সন্তানেরা, নিশ্চয় মানুষ যে দুনিয়াদার, দুনিয়ার কামনা করে, দুনিয়ার ব্যাপারে মানে আপনার সমজদার এমন ব্যক্তি তিনটি বিষয়, ইয়াতলুবু সালাসাতা উমুর, তিনটি বিষয় তালাশ করে, লা ইউদরিকুহা, এমন তিনটি বিষয় তালাশ করে যে তিনটি বিষয় সে এই চারটি বস্তুর মাধ্যম ছাড়া লাভ করতে পারবে না। তো কোন তিনটি বস্তু সে তালাশ করে? আম্মা সালাসা আল্লাতী ইয়াতলুব, যে তিনটি বস্তু সে তালাশ করে সেগুলি হলো, আল আউয়াল ফাসসাআতু ফিল মাঈশা, সাআতুন ওয়ুসউন, অর্থাৎ আপনার প্রশস্ততা, আস-সাআতু ফিল মাঈশা, জীবন উপকরণের আপনার প্রশস্ততা বলতে আর কি এখানে হচ্ছে আপনার সচ্ছলতা। জীবন উপকরণ, জীবন চলার যে আপনার মাধ্যমগুলি আছে, এই জীবন উপকরণের সচ্ছলতা মানুষ কি করে, তালাশ করে, কামনা করে। এটা এক নম্বর মানুষের চাহিদা, যে দুনিয়াতে যেন সে মোটামুটি ভালোভাবে চলাফেরা করতে পারে, এটা একটা মানুষের চাহিদা থাকে, টাকা পয়সা উপার্জন বা ইত্যাদি। দুই নম্বর, আল মানজিলাতু ফিন নাস, মানুষের মাঝে মর্যাদা কামনা করে। এটা কিন্তু মর্যাদা বা তার একটা অবস্থান কামনা করে মানুষ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এসে। প্রথমতই মানুষের একটা চাহিদা থাকে অর্থ সম্পদ লাভ করা। যখন একটা ব্যক্তি অর্থ সম্পদ লাভ করে তখন ওই ব্যক্তির উপরে চাইতে সম্মান, মানুষের মাঝে একটা স্ট্যাটাস, সামাজিক যে আপনার সোশ্যাল স্ট্যাটাস সে কামনা করে। এই জন্য দেখবেন এখনো, এটা তো অনেক আগের লেখা কিতাব দেখেন, কিন্তু বর্তমানে এটা সমানভাবে প্রচলিত এবং গ্রহণযোগ্য। মানুষ প্রথমত টাকা পয়সা উপার্জন করে, এরপরে দেখবেন ঘুরে ঘুরে টাকা দান করে, দুনিয়াদাররা বিভিন্ন বড় ভোজের আয়োজন করে, তারপর আপনার দেখানোর জন্য জাকাতের নামে বা বিভিন্ন নামে মানুষের এলাকায় গিয়ে দান সদ্গা করে, তারপরে গিয়ে কি করে, এমপি নির্বাচন করে, অথবা এলাকার আর একটু কম ধনী হইলে চেয়ারম্যান ইলেকশন করে, সবাই তাকে চেয়ারম্যান সাহেব, মানে একটা মর্যাদা আর কি। চেয়ারম্যান বা এমপি এগুলোতে তো আসলে দুনিয়াদি লাভ আছে, তো সঠিকভাবে চলে তো লাভ নেই। তারপরে দেখবেন অনেক মানে যারা সৎভাবে চলাফেরা করে তারাও এমপি নির্বাচন করে, ওই মর্যাদা আছে একটা এমপি সাহেব বা এটা আছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, আল মানজিলাতু ফিন নাস, মানুষের মধ্যে একটা সামাজিক স্ট্যাটাস তৈরি করতে চায় মানুষ, দ্বিতীয় পর্যায়ে। আর তিন নম্বর পর্যায়ে যদি বুদ্ধিমান হয়, প্রকৃত বুদ্ধি থাকে, তাহলে আযযাদু ইলাল আখিরাহ,
আখিরাতের পাথেয় কামনার তালাশ করে। আয-যাদু ইলাল আখিরাহ, আখিরাতের কি করে? পাথেয় তালাশ করে। এই তিনটা বস্তু মানুষ দুনিয়াতে চায়। শেষ বয়সে এসে অনেকে হজ করে, কিছু টাকা পয়সা মসজিদে দেয়, এগুলো তো আসলে আখিরাতের উদ্দেশ্যে কিছু জিনিস থাকে ইত্যাদি। এই তিনটা বস্তু মানুষ চায় দুনিয়াতে। আর وأما الأربعة التي يحتاج إليها في دركها فاكتساب المال من معروف وجوهه وحسن القيام عليه والتثمير له بعد اكتسابه وإنفاقه فيما يصلح المعيشة ويرضي الأهل والإخوان। এই চারটা বস্তু লাগবে, যে চার বস্তুর মাধ্যমে সে কি করতে পারবে? উপরে তিনটা এই বস্তু তিনটা লাভ অর্জন করতে পারবে, হাসিল করতে পারবে। কথা বুঝতেছেন সবাই? জি। যদি কারো কোনো সমস্যা হলে বলবেন, যেহেতু প্রাথমিকভাবে আমরা শুরু করেছি। ওয়াম্মাল আরবাআহ, আর ওই চারটা কত নম্বর আল্লাহ- পৃষ্ঠাতে পড়া চলছে? এখানে আমার যে নুসখা এখানে তো 73 দেখাচ্ছে হচ্ছে আপনার পিডিএফ ফাইলে, আর পেজ কি এখানে ওদের বই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার পাবো। তাহলে যে আম্মাল আরবাআহ, আম্মা এর ব্যাপার আমরা পড়েছি যে আমরা আম্মাকে, এটি হচ্ছে পূর্বের বিষয়টাকে ঘুরিয়ে বলার জন্য, যে একটা বিষয়ে কথা চলছে সে বিষয় থেকে কথা ঘুরিয়ে আনার জন্য নতুন বিষয়ে আমরা আম্মা দিয়ে। আর যে চার বিষয় আল্লাতী ইয়াহতাজু ইলাইহা, যে চার বিষয়ের প্রয়োজন ফি দারাকিহা, ওই তিন বস্তু, দারাকুন ইদরাকুন থেকে আর কি, ওই তিন বস্তু লাভ করণে যে চার বস্তুর আপনার প্রয়োজন হবে, চারটি বিষয়ে, সেগুলো হলো: এক, ফাকতিসাবুল মাল, সম্পদ অর্জন, সম্পদ লাভ করা, মিন মা'রুফি উজুহিহি, ভালো পদ্ধতি, ভালো মানে মা'রুফু উজুহিল মাল, সম্পদ অর্জনের যে আপনার সঠিক এবং আপনার হালাল সঠিক পন্থা পন্থা। আছে, হালাল পন্থা, যে কোনো পন্থা থেকে সম্পদ অর্জন, এটা হচ্ছে এক নম্বর জরুরি। দুই নম্বর, হুসনুল কিয়াম আলাইহি, ওই মালকে আপনার কি করা? দেখভাল করা, সুন্দর উত্তম রূপে সুচারু রূপে ওই সম্পদ দেখভাল করতে পারা। শুধু আপনার সম্পদ অর্জনই করেন, সম্পদ আপনি উপার্জন করেন, এই সম্পদ আপনার দেখভালের আপনার যোগ্যতা নেই, তাহলে আপনি ওই সম্পদ দিয়ে আপনি লাভবান হতে পারবেন না, উপকৃত হতে পারবেন না। প্রথম হচ্ছে ইকতিসাবুল আমওয়াল মিন মা'রুফিল উজুহ, সঠিক পথে হালাল পন্থায় সম্পদ উপার্জন। দ্বিতীয়ত হচ্ছে ওই উপার্জিত সম্পদ হুসনুল কিয়াম, সঠিকভাবে খরচ করা। আমি উপার্জন করেছি এবং এটা খরচ করতে পারছি সঠিকভাবে। খরচ বলতে আর কি, দেখ বা আপনার এটা ডিস্ট্রিবিউশন আর কি, বন্টন সঠিকভাবে আপনারা করতে পারেন। তিন নাম্বার, আত-তাসমিরু লাহু বা'দা ইকতিসাবিহি, সম্পদ উপার্জনের পর সম্পদের তাসমির, সম্পদে আপনার বৃদ্ধি করতে পারা। যে আপনি 10 লক্ষ টাকা উপার্জন করছেন, এখন আপনার কাছে 10 লক্ষ টাকায় থেকে যাচ্ছে, টাকা থেকে আপনার টাকা বাড়াতে পারছেন না, তাহলে তো টাকা আপনার উপকার করবে না। ওই যে বলা হয় না যে আপনার বসে বসে খেলে তো রাজার ভান্ডারও কি হয়ে যায়, খালি হয়ে যায়। আপনি 10 লক্ষ টাকা উপার্জন করে যদি এই টাকা থেকে আপনি আরো টাকা বাড়ানোর, টাকা টাকা দিয়ে টাকা আনার পদ্ধতি যদি আপনি না জানতে পারেন, না করতে পারেন, তাহলেও হবে না। 3 নম্বর হচ্ছে তাসমিরুল লাহু বা'দা ইকতিসাবি, সম্পদ উপার্জনের পর সম্পদ আপনার সঠিকভাবে বন্টনের, সম্পদ বৃদ্ধি এবং সম্পদ থেকে সঠিকভাবে আরো উপার্জনের ব্যবস্থা করা আর কি ওই সম্পদ থেকে। চতুর্থত, ইনফাকুহু ফিমা ইউসলিহুল মাঈশা ওয়া ইউরদিল আহলা ওয়াল ইখওয়ান। শেষ, আপনি শুধু সম্পদ প্রথমত হচ্ছে লাভ করছেন, উপার্জন করছেন। দ্বিতীয়ত, সম্পদের দেখভাল করছেন সুন্দরভাবে, ওকে, সমস্যা নেই। তৃতীয়ত হচ্ছে সম্পদ আপনি বৃদ্ধি করতে পেরেছেন, ওকে। চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে ইনফাকুহু ফিমা ইউসলিহুল মাঈশা ওয়া ইউরদিল আহলা ওয়াল ইখওয়ান, সম্পদ খরচ করা। শুধু সম্পদ আপনার কৃপণতা করলেও তো হবে না, যে আপনার সম্পদ লাভ করছেন, এখন আর সম্পদ কি করেন না, আপনি খরচ করেন না, রেখে দেন ব্যাংকে, শেষ হয়ে যাবে, এটা আপনার সম্পদের সঠিক ব্যবহার নয়। শেষটা হচ্ছে
ইনফাকুহু ফিমা ইউসলিহুল মাঈশা, আপনার সম্পদ খরচ করা এমন বিষয় যে বিষয় আপনার আপনার মাঈশার জীবন উপকরণ সুন্দর হয় এবং সঠিকভাবে হয়, ওই পন্থায় সম্পদটা কি করা, খরচ করতে পারা। ওয়ায়ুরদিল আহলা ওয়াল মালা ওয়াল ইখওয়ান, এবং যে পন্থায় যে পদ্ধতিতে সম্পদ খরচ করলে আপনার আহলো ইখওয়ান, পরিবার পরিজন ভাই বন্ধুরা সন্তুষ্ট হয়, সন্তুষ্ট থাকে, সে সে পন্থায় কি করা, খরচ করা, এটাও একটা জরুরি বিষয়। এই চারটা বিষয়, ওই তিনটা বস্তু উপার্জনের জন্য, মানুষের কাঙ্ক্ষিত তিনটা বস্তু লাভের জন্য এই চারটা বিষয় জরুরি। চারটা বিষয় বুঝা আসছে ভাই? জি উস্তাদ, এই যে এখানে যে পড়লাম কলা ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, এটা কি জমা মুজাক্কার সালেম ইয়া মুতাকাল্লিম এর দিকে ইজাফত হইছে? জি, যেটা বুনাইয়া, এটা আমি বলছি বানিয়া, বুনাইয়া না। বুনাইয়া হলে তো জি, হচ্ছে, বলেছিলাম আমরা তাসগীর হয়ে গেছে। হ্যাঁ, ইবেনুনের তাসগীর হচ্ছে কি বুনাইয়ুন। বুনাই, তো ইয়া জি বুনাইয়া, হ্যাঁ, আমার মানে ছোট বাচ্চা একদম ছোটখাটো আদর করে কি করে, বুনাইয়া বলে ডাকে। আরেকটা হচ্ছে বানিয়া। বানিয়া, বানিয়া হচ্ছে ইবেনুনের বানুনের থেকে, বানুনকে যখন আমি কি করেছি ইয়া মুতাকাল্লিম থেকে ইজাফত করেছি, তখন গিয়ে কি হয়েছে, এটা আর কি। জি, জমা মুজাক্কার সালেম মুজাব্বা ইয়া মুতাকাল্লিম, মানে সর্বশেষ প্রকারে এটা হবে কি উস্তাদ জি? জি, মানে এটা কি মানে শেষ নাম্বার প্রকার, 16 নাম্বার প্রকারের শেষ নাম্বার প্রকারের ইয়া এরাব হবে? আসলে ভাই আমার নাহুটা ইস্তেহজার নেই হুবাহু 16 প্রকার, এটা আমি কখনো পড়িও নাই, নাহবিমের পড়ি নাই, তো আমরা শুনেছি নাম, তবে কখনো 16 প্রকার মুখস্থ করি নাই, কোন প্রকারে কি এভাবে জানা নেই, বুঝতে পেরেছেন ভাই? না, মানে 16 নাম্বার প্রকার হলো জুয়া মুজাক্কার সালেম, যেটা আছে ইসিমের মধ্যে ওইটা ইয়া জামা মুজাক্কার মুতাকাল্লিম। সালিম তার ইয়া মুতাকাল্লিম থেকে ইজাফত হওয়া নাকি? জি জি জি। জি জি, তাহলে এটা ঠিক আছে, 16 নম্বর প্রকার, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা এই জন্য ঠিক আছে, বুঝতে বলতেছে। পেরেছেন যে ইয়া জি মুসলিমিয়া, হে আমার মুসলমানেরা, এরকম আর কি। জি জি জি। জি, সেম। যা মুসলিমিয়া আর রায়তু মুসলিমিয়া আমারাতু বি মুসলিমিয়া। জি, আচ্ছা, তাহলে এতটুকু গেল। এর ভিতরে আর কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু আসলে ব্যবহার মোটামুটি নতুন এতটুকুর ভিতরে। আজকে এতটুকুই পড়া হবে নাকি আরেকটু হবে? না, আমরা আরেকটু পড়ি, কি বলেন আপনারা? জি, আরেকটু আরেকটু এই পড়ি। পৃষ্ঠাটা শেষ শেষ হোক, করে যে মানে এই প্যারাটা আরেকটু শেষ হোক, পড়া হোক। আজকে অনেক লাগে যে একটু প্যারাটা শেষে দিয়ে হবে। আমরা আরেকটু বলতেছি ওস্তাদজি যে আজকে এই যে এই পৃষ্ঠা যেটা আমরা পড়তেছি এই পৃষ্ঠার শেষ পর্যন্ত, অর্থাৎ ওই টিকার আগ পর্যন্ত হোক, আর পরে দ্বিতীয়বার আর একবার একটু বলে দিলে তাহলে একটা রপ্ত তৈরি হোক। তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে 2-4 দিন কম করে হোক, তারপরে রপ্ত তৈরি হলে ইনশাল্লাহ আমরা বেশি করে আবার পড়বো, যেহেতু আচ্ছা, ব্যবহার গুলো কিছু নতুন জি, নতুন তাহলে আছে। আপনি মিজান মানিক ভাই মিউট করেন। এছাড়া আর কারো কোনো ভাইয়ের কথা আছে? জি জি। জি, বলেন। সালাম। কালিলা উদ্দিন না, এটা কি প্রথম পেজ থেকে পড়া হবে না? আমি তো এখানে মনে হয় পেজ নাম্বার দেখছি যে 72 নাকি জি, 73 জন। আচ্ছা, ঠিক আছে, সাজিদুর রহমান ভাই প্রশ্ন করেছেন নাকি? জি জি। জি, এখানে বলেছি প্রথম থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ভূমিকা, মানে মূল কিতাব এখান থেকেই শুরু। আমরা ও যেখান আচ্ছা থেকে কিতাব পড়ছি এখান থেকে কিতাবটা শুরু হয়েছে, বাবুল আসাদ সাউরি। এর আগে আচ্ছা। যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ভূমিকা, বিভিন্ন যেহেতু মানে মিশরীয় যারা অনুবাদ করেছে তাদের ভূমিকা আছে, তারপরে আপনার প্রকাশকের ভূমিকা ইত্যাদি, ভূমিকাগুলো অনেক লম্বা লম্বা। তো এটা আমি ওস্তাদের সাথে পরামর্শ করছি যে আমরা কোনখান থেকে শুরু, এই যে বাবু তাওজীহ কিসরা এই ইত্যাদি আর কি, কিভাবে কিতাবের ইতিহাস আর কি। তো ওস্তাদের সাথে পরামর্শের পরে ওস্তাদ বলছেন না, যেখান থেকে মূল গল্পর আলোচনা শুরু সেখান থেকেই শুরু করতে আর কি। তো ওই হিসাবে আর কি আমরা এখান থেকে মূল গল্প তো এখান থেকে শুরু করেছি। আচ্ছা, আসি তাহলে। এই চারটা বিষয় গেল। সুম্মা আত-তাওয়াক্কি লিজামিইল আফাত বিজুহদিহি। তাওয়াক্কি শব্দ হচ্ছে ওয়াকায়াকি, ওয়াকায়াতান থেকে,
মানে শারহুল বিকায়া পড়ি না আমরা, ওই আর কি, রক্ষা করা। তাহলে হচ্ছে তাওয়াক্কি, অতঃপর এই আপনার সম্পদ উপার্জন করলেন, সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ করলেন, সম্পদ বাড়ালেন, সম্পদের সঠিক খরচ করলেন, ইত্যাদি সবকিছু শেষ হওয়ার পরে হচ্ছে কি আত-তাওয়াক্কি লিজামিইল আফাত বিজুহদিহি, উপার্জনকারী ব্যক্তির চেষ্টা পরিশ্রম এবং আপনার কষ্টের মাধ্যমে ওই সম্পদকে সমস্ত আফাত, আফাত মুসিবত কয় না, এটা বাংলায় হয়ে গেছে আসলে আফাত শব্দটা, বিশেষ করে আমাদের আঞ্চলিক অঞ্চলে বলে বিপদ আপদ মুসিবত। তো আপাত, আফাত থেকে আপদের আসছে আর কি, যে সমস্ত বিপদ আপদ থেকে আপনার রক্ষা করা, হেফাজত করতে, হেফাজত হওয়া, তাওয়াক্কুল মানে রক্ষা হওয়া আর কি। এটা হচ্ছে আরেকটা জরুরি বিষয়। ফামান আতাআ হাযিহিল খিলাল আরবা'a লাম ইউদরিক মা আরাদ। কেউ বলতে পারবেন যে জিনিসটা কি বলছে, বাক্যটা দেখি, চেষ্টা করেন তো একজনে। অতএব যে ব্যক্তি এই ইয়াগুলো, এই খল্লাতুন থেকে এই খিলাল, এই এই বৈশিষ্ট্যগুলো আর কি, আচরণগুলো, এই যে আচরণগুলো আচরণগুলো, নষ্ট এই করতে চারটা, বৈশিষ্ট্যগুলি, লাম ইয়াদরুক মা মা আরাদা, যা সে ইচ্ছা করে সেটা সে অর্জন করতে পারবে না। যে অর্জন লাম করতে পারবেন। ইউদরিক, লাম ইউদরিক মা আরাদা, আর সে অদা যা কামনা করে সেটা আর পাবে না। ফামান মানে আদাআ এই চারটা, হাযিহিল খিলাল আল আরবা'a, যে জি, মানে এটার অর্থ কি এমন হবে উস্তাদজি, যে এই যে চারটা বিষয় বললো, যে এই চারটা বিষয় যদি সে আহ, ভালো করে অর্জন করে তাহলে তার তিনটা বিষয় অর্জিত হবে। ওই চারটা বিষয়ে কেউ যদি ধ্বংস করে দেয় তাহলে লাম ইউদ্রিক মা রাদা, তাহলে সে যা ইচ্ছা করতেছে তিনটা বিষয় অর্জন, ওই তিনটা সে পাবে না। হ্যাঁ এটাই। লাম ফামান আদাআ হাযিহিল খিলাল আল আরবা'a, যদি কোনো ব্যক্তি চার বৈশিষ্ট্যকে নষ্ট করে, লাম ইউদরিক মা আরাদা, তাহলে সে যে তিন বিষয় কামনা করেছে, তিন বিষয় সে আর কখনো লাভ করতে পারবে না। লিআন্নাহু ইন হুয়া লাম ইয়াকতাসিব লাম ইয়াকুন লাহু মালুন ইয়াঈশু বিহি। আচ্ছা, আমরা এতটুকুতে রাইট। লিআন্নাহু ইন ইন হুয়া লাম ইয়াকতাসিব, কেননা, এরপরে আর কি আসলে কিতাবের ধাঁচটা তিনি ওইটা লিআন্না, এটার ব্যাপারে আমরা পড়েছিলাম, যারা হেদায়েতুন নাহু পড়েছিলেন তারা জানেন। হেদায়েতুন নাহুতে একটা কথা বলা হয়, লিআন্নাকে বলা হয় হচ্ছে দালিলুল হাসার, এটা হচ্ছে হসরের দলিল। যারা আমরা পড়ছিলাম আহ আল ইসমু আল কালিমাতু আলা সালাসাতি আকসাম, লিআন্নাহু ইম্মা এটা করবে, ইম্মা এটা করবে, যে কালিমা তিন প্রকার। কেন তিন প্রকারে সীমাবদ্ধ, যে তিন প্রকারে কেন সীমাবদ্ধ, ওই দলিল দিয়েছেন তিনি লিআন্নাহু দলিল হাসানের মাধ্যমে। কারণ তিন প্রকারের বাইরে আর আমরা আরবি শব্দ খুঁজে পাবো না, তো শব্দ খুঁজে না পেলে এই তিন প্রকার আরবি শব্দ আর কালিমা আপনার নির্দিষ্ট হয়ে যাবে। তো এখানেও তিনি বলতেছেন যে এই চার গুণ কোনো ব্যক্তি যদি কি করতে না পারে, অর্জন করতে না পারে, তাহলে সে তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবে না। এই চার গুণ অর্জন না করলে যে পারবে না, এটা কেন তিনি বলেছেন, এটার প্রমাণ দিতে চাচ্ছেন আর কি, এটাকে প্রমাণিত করতে চাচ্ছেন লিআন্না বলে। লিআন্নাহু, কেননা সে, ইন হুয়া লাম ইয়াকতাসিব লাম ইয়াকুন লাহু মালুন ইয়াঈশু বিহি, প্রথম কথা, প্রথম নফি এবং ইসবাত করেছেন। আর ওয়া ইন হুয়া কানা যা মালিন ওয়া ইকতিসাব সুম্মা লাম ইউহকিম তাকদীরাহু আও শাকা আইয়ান ফাদা ফাইযা হুয়া লাইসা লাহু শাই। وإن هو وضعه ولم يثمره لم تمنعه قلة الإنفاق من سرعة النفاذ كالكحل الذي لا يؤخذ منه إلا مثل الغبار ثم هو سريع الفناء. ثم إن كانت نفقته في غير مواضع الحقوق اكتسب المذمة وصار إلى عواقب الندامة. এতটুকু কি আর কি আমাদের স্টপেজ আসতেছে আর কি, এতটুকু কি পড়বো?
ওস্তাদ জি, আপনার আপনি যে বই আমরা পড়ছি অনলাইনে, আমার কাছে একটা বই আছে কালিল্লা দিমনা অলরেডি এটাতে কিছু কিছু শব্দ দেখছি যে একটু মানে পরিবর্তন আছে। জি জি, এটাতে যে আমরা প্রথমে এখানে এই যে দেখি নুসাখিল উখরা, ভিন্ন নুসখায় আছে। আমাদের এখানে আছে হচ্ছে আপনার তারুদ্দু আলাইহি ওয়া আলাইহিম, অথচ অন্য নুসখা আছে হিরফাতুন ইয়াকসিবুনা মিনহা লিআনফুসিহিম খায়রা। তো শব্দের পরিবর্তন এবং আপনার বাক্যত পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু জি মোটামুটি মাকসাদ এবং আপনার মাতলব একই কিনা। ওই যে এর আগে যেটা পড়লাম যে লাম ইয়াদরুক মা আরাদা, জি জি, এটা কি এখানে লেখা আবার আছে আপনার? অতিরিক্ত আছে যে মিন হাজাতিহি মিন লিআন্নাহু হাজাতিহি। লাম ইয়াকতাসিব লাম ইয়াকুন মালুন ইয়াইশু বিহি ওয়াইন হুয়া কানা যা মালিন ওয়া ইকতাসাবিন সুম্মা লাম ইহসিন আল কিয়াম আলাই আওশাকাল মাল, এইভাবে একটু একটু পরিবর্তন দেখছি। কিছু পরিবর্তন, তবে আপনার অর্থ মোটামুটি পাশাপাশি জি থাকবে। জি, মূল মূল ভাবটা ঠিক আছে। জি জি, মূল ভাব ওই নুসখার পরিবর্তনের কারণে একটু হয়তো পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন কি বলেন, আমরা এই চারটা জিনিসের মাধ্যমে, মানে কারণ এই চারটা বস্তু যদি কারণ না থাকে, তাহলে ওই ব্যক্তি আপনার তার কাঙ্ক্ষিত বিষয় লাভ করতে পারবে না। এটার আর কি তিনি প্রমাণ দিচ্ছেন। এই প্রমাণটা কি পড়বো আজকে? আজকে আমরা এই এটা পর্যন্ত পড়ি, এটা পড়ে পারবেন না আমরা উস্তাদ। স্টপ করব, তারপরে প্রয়োজন হলে, যেহেতু আসলে আপনার মানে একটা জিনিসের মধ্যখানে তো ছেড়ে দিলে আসলে ওইভাবে মজা পাওয়া যায় না, তো আমরা পরবর্তী ক্লাসে দরকার হলে আবার শুরু থেকে একবার দেখে নিব। কি বলেন? জি ওস্তাদ জি, আরেকবার যদি একটু ঝাপসা করে একটু যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আসেন, অত হয়তো লিআন্নাহু ইনহু, শুরু থেকে বলবো এটা শেষ দিই। লিআন্নাহু, কেননা সে, ইনহুয়া লাম ইয়াকতাসিব, প্রথম শর্ত ছিল কি? ইকতিসাবুল মাল মিন মা'রুফিল উজুব, সঠিক পদ্ধতিতে মাল উপার্জন করা। এখন যদি এই শর্ত যদি কোনো ব্যক্তির ফৌত হয়, কেউ যদি মাল উপার্জন করতে না পারে, এটা বলতেছে ইনহুয়া লাম ইয়াকতাসিব, কেউ যদি মাল উপার্জন না করে, লাম ইয়াকুন লাহু মালুন, কেউ যদি উপার্জন না করে আর কি, তাহলে তার কোনো সম্পদ থাকবে না, ইয়াইশু বিহি, যার মাধ্যমে সে জীবন উপকরণ করবে। সে কি দিয়ে চলবে, কি দিয়ে সে জীবন চালাবে? হাওয়া খেয়ে তার চলতে পারবে না। সে যদি উপার্জনই না করে, তাহলে সে জীবন উপকরণের চলার মতো মাধ্যম পাবে না। এটা হচ্ছে তার প্রথম শর্ত, ফৌত হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত, ওয়া ইন হুয়া কানা যা মালিন ওয়া ইকতিসাব, ব্যক্তিটা যদি ঠিক আছে উপার্জন করে, হুয়া কানা যা মাল ওয়া ইকতিসাব, সম্পদ এবং উপার্জনের অক্ষম, মানে সক্ষম ব্যক্তি, উপার্জন অক্ষম ব্যক্তি, সুম্মা কিন্তু লাম ইহকিম তাকদীরাহু, এটাকে আপনার ইহকাম মানে কোনো কিছু সঠিকভাবে এবং ভালোভাবে করতে পারে। তো সঠিক ব্যবহার যদি না করে। যে ওই যে দ্বিতীয় শর্ত যেটা ছিল মাল উপার্জন করা, হুসনুল কিয়াম, এখন ওইটাকে বলতেছে সে মাল উপার্জন করেছে, কিন্তু লাম ইহকিম তাকদীরা, মাল উপার্জন ক্লাস শেষে আমি ব্যবস্থা করতেছি, ক্লাস শেষে ব্যবস্থা করতেছি আমি। লাম ইহকিম তাকদীরাহু, সে তার তাকদীর যদি সুন্দরভাবে করতে না পারে, আওশাকা আইয়ান ফাদা, তাহলে ওই যে আওশাকা, এটা হচ্ছে এটাকে বলে আফআলুল মুকাররাবা মনে হয়, যে আপনার আওশাকা আইয়ান ফাদা, তাহলে খুবই সম্ভাবনা যে তার মাল নাফাদা নাফিদা ইয়ানফাদু, কি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তাই আমরা একদিন পড়েছিলাম, তাই না? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা, এই নাফিদা ইয়ানফাদু, তাহলে তার মাল শেষ হয়ে যাবে। যেহেতু সে মালের সঠিক ব্যবহার জানে না, তাহলে তার মাল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ফাইদা হুয়া লাইসা লাহু মাল, হঠাৎ একদিন দেখা যাবে তার কোনো সম্পদই নেই। যেহেতু সে সম্পদের সঠিক ব্যবহার জানে না, একদিন দেখা যাবে তার সম্পদ আর বাকি নেই। দ্বিতীয় শর্ত ফৌত হওয়ার কারণে এটা হোক। তৃতীয়ত ওয়া ইন হুয়া, যদি সে ওয়াদাআহু, মাল সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে সে দেখভাল করে, কিন্তু ওয়ালাম ইউসাম্মিরহু, মালকে তাসমির না করে, বৃদ্ধি না করে, লাম তামনাহু কিল্লাতুল ইনফাক মিন সুরআতিন নাফাদ। সুন্দর কথা, বাক্যগুলো বুঝতে হবে। যে লাম তামনাহু, তাহলে তাকে বাঁচাতে পারবে না, কিল্লাতুল ইনফাক মিন সুরআতিন নাফাদ। খুব সুন্দর কথা বলছে, যে আপনার কাছে আপনি
উদাহরণত 10 লক্ষ টাকা আছে, তা আপনি টাকাকে মানে সহজ তো টাকা উপার্জন হচ্ছে, মানে টাকা যে বাচ্চাদের ফোন আদায় হচ্ছে আপনার ব্যাংকে রাখলে তো তার সুদ, তো আপনি সেখানে রাখলেন না, যে আপনি 10 লক্ষ টাকা কি করতেছেন, কিল্লাতুল ইনফাক, কম কম করে খরচ করতেছেন যেন শেষ না হয়। যে ঠিক আছে টাকা আমি বাড়াবো না, বাড়াতে পারবো না, ব্যবসা বাণিজ্য করা কঠিন, এগুলো কিছুই করবো না, টাকা টাকাই থাকবে, তবে আমি কি করব, কম খরচ করব। তো তো লেখক বলতেছেন এই টাকা না বাড়িয়ে কম খরচ করাটা তাকে রক্ষা করতে পারবে না মিনসুর আতিন নাফাদ, দ্রুত ধ্বংস হওয়া থেকে। তার সম্পদ দ্রুত ধ্বংস হওয়া থেকে তার কম খরচ তাকে কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। বাক্যটা কি বুঝতে পেরেছেন? এখানে জিহাব আছে, জাহাব মিন ওই সুরাতি। যে জাহাব, কি মিনসুর আদি জাহাব, দ্রুত চলে যাওয়া থেকে। জি। Same. তাহলে ওয়াইন হুয়া দ্বিতীয় কথা বলতেছে, ওয়াইন হুয়া ওয়াদাআহু, যদি সে তার সঠিক রক্ষণাবেক্ষণ করে, ওয়ালাম ইউসাম্মিরহু, কিন্তু তাসমিন না করে, না বাড়ায়, বাড়ানোর ব্যবস্থা না করে, তাহলে লাম তামনাহু, এটা তো জবাব, তাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না কিল্লাতুল ইনফাক, কম খরচ করা, মিন সুরআতিন নাফাক, দ্রুত ধ্বংস হওয়া থেকে, সম্পদ দ্রুত শেষ হয়ে যাওয়া থেকে তাকে কম খরচ করা কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। ওকে, যেমন উদাহরণ দিচ্ছেন কাল কুহুল আল্লাযী লা ইউখাযু মিনহু ইল্লা মিসলুল গুবার সুম্মা হুয়া সারিউল ফানা। কুহল মানে হচ্ছে আহ আমরা যে চোখে দিই সুরমা, সুরমা দানি বা সুরমার ন্যায়, সুরমা দানির ন্যায়, আল্লাযী লা ইউখাযু মিনহু, সুরমা দানি থেকে নেওয়া হয় না, ইল্লা মিসলুল গুবার, তবে একদম গুবারুন বালি বা আপনার ধুলা রাশির ন্যায় নেওয়া হয়। সুরমা থেকে কতগুলো সুরমার একবারে নেওয়া হয়, অল্প একটু সুরমা দানি দিয়ে উঠিয়ে কি করা হয়, চোখে সুরমা লাগানো হয়। সুম্মা হুয়া সারিউল ফানা, অথচ তারপরও ওই সুরমা দানি খুব দ্রুত কি হয়ে যায়, শেষ খালি হয়ে যায়। হয়ে যায়, শেষ হয়ে যায়। এরকম আপনি যদি আপনি দেখেন যে আপনার অল্প একটু টাকা, 200 টাকা 300 টাকা করে খরচ করেন, তারপরে দেখবেন খুব দ্রুত আপনার টাকা কি শেষ, হিসাব পাবেন না। উদাহরণ দিচ্ছেন কাল কুফলি আল্লাযী লা ইউখাযু মিনহু ইল্লা মিসলুল গুবার সুম্মা হুয়া সারিউল ফানা। সুম্মা এটা তৃতীয় শর্ত গিয়েছে, চতুর্থ এবং সর্বশেষ শর্ত ছিল ওই মাল খরচ করা, পরিবার পরিজন বন্ধু বান্ধবরা যেন আপনার টাকা পয়সা পেয়ে খুশি হয়। ثم هو إن كانت نفقته في غير مواضع الحقوق اكتسب المذمة. ثم إن كانت نفقته, অতঃপর যদি তার খরচ হয় ফি গায়রি মাওয়াদিউল হুকুক, অপাত্রে, তার খরচটা যদি সঠিক নির্ধারিত, যে আপনার জায়গা নির্ধারিত স্থানে যদি তার অর্থ সম্পদ খরচ না করে, ইকতাসাবাল মাযাম্মা, তাহলে সে নিন্দার ভাগীদার হবে, নিন্দা অর্জন করবে। ওয়াসারা ইলা আওয়াকিবিন নাদামা, এবং সে লজ্জার সর্বশেষ চূড়ান্ত সীমায় পৌঁছাবে। আকিবাতুন, আকিবাতুন জামউহু আওয়াকিব, চূড়ান্ত পরিণাম, সে লজ্জার চূড়ান্ত সীমায় পৌঁছাবে। আমরা এতটুকুই থাকবো আজকে, কারণ মোটামুটি এটা কিন্তু উচ্চাঙ্গের আরবি, তাই না? আরবি গুলো সুন্দর এবং অল্প কথায় অনেক গভীর কথা বলা, জন্য শুধু কান শুক করা, অর্থাৎ নিজে আমরা শুনে গেলাম, ভালো লাগলো, তবে পরবর্তীতে আবার নিজে পড়তে গিয়ে যদি কিছু ধরতে না পারি, তাহলে তো আসলে আর তেমন একটা লাভ হবে না। এখানে তো আর উস্তাদজি, জি, লাম তামনাহু কিল্লাতুল ইনফাক, এখানে কি কিল্লাতুনটা ইনফাকের সিফাত না? ফাইল, জি, মানে তামনাউর তো ফাইল, কিন্তু মানে কি এইখানে কি ইজাফাতু সিফাত ইলাল মৌসুফ হয়েছে? ইজাফাতুল মানে শব্দ, সিফাত মৌসুফ দরকার নেই না, এটা স্বাভাবিক ইজাফাতে, খরচের স্বল্পতা, স্বল্প জি, খরচ। মানে অর্থ যেমন আপনি বলছিলেন যে স্বল্প খরচ, এটা হলে তাহলে তো সিফাতুল মানে ইজাফাতুল জি সিফাতুল মাউসুফ বোঝা যায়, তাই না?
জি জামিলুল জি জি ওয়াজ। জি 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 মানে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যেভাবে তর্জমা করে দিচ্ছেন সেই হিসেবে ইদাফাতু সিফাত ইলাল মাউসুফ হওয়ার কথা আর কি, সেটা বলতেছি আর কি। হয়তো মানে আল কিল্লাতুল আল ইনফাকুল কিল্লাতু, তাহলে স্বল্প খরচ মাউসুফ সিফত হয়ে হ্যাঁ, যেত, এরকম কিন্তু সেখানে হতে পারে। স্বল্প খরচ যখন বলছেন এই জন্য জি আমি জি বলতেছি। জি জি, এমনি ধরতে যদি পারে, সমস্যা নেই। স্বাভাবিক, জি জি, এমনি যদি স্বাভাবিক হইতো তাহলে হয়তো কিল্লাতুল ইনফাকি, যে খরচের স্বল্পতা তাকে রক্ষা করতে পারতো না মিন সুরাতিন নাফাত, তার মাল ধ্বংস হওয়ার থেকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বুঝছো যে আর একবার একটু শুরু থেকে একটু পড়ে দেন। শুরু থেকে যাবো আমি ইনশাল্লাহ, মানে এতটুকু তো প্রশ্ন আছে কিনা, শুরুতে যাচ্ছি। জি বাহুবল, আচ্ছা, এখনো কিন্তু সিংহ ওরা আসে নাই, মানে প্রাথমিক অবস্থানে জি আছি মানে আমরা। এটা একটা ও ভূমিকা চলতেছে আর কি গল্পের। ভূমিকাটা আর কি, আস্তে আস্তে ওই দিকে প্রবেশ করব। জি তাহলে প্রথমে বলছে কি, কালা ডাবশালি মালিকুল হিন্দি লিবাইদাবা রক্সি ফালাসিফাতিহি। এই তৎকালীন হিন্দুস্তানের বাদশাহ, তার প্রধান ফাইলাসুফ হচ্ছে, কি বলেছেন জানি, একজন দার্শনিক। দার্শনিক। প্রধান জি দার্শনিককে বললেন, ইদরিব লি মাসালা রাজুলাইনি আল মুতাহাব্বাইনি ইয়াকতাউ বাইনাহুমা আল কাযুবু আল খাউন। এমন দুজনের উদাহরণ দাও, যে দুজন এই এই। ওয়ায়ুহমিলুহুমা আলাল আদাওয়াতি ওয়াশ শানআন। শানআন শব্দটা কোরআনে আসছে, বলেন তো একজনে দেখি। উস্তাদ জি, এটা আদাওয়াত অল বাগদা আছে। আলাল আদাওয়াত আল বাগদা ওয়াশ শানআন শব্দটাও আছে, মানে আদাওয়াত বাগদাদের সাথে না ওয়ালা থাকলেও। ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা জি আল্লাহ তাআদিলু। জি, মাশাআল্লাহ, আবার একটু বলেন তো, ওয়ালা ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ লা কওমিন তাআদিলু আলা ইয়াজরিমান্না আল্লাহ। জি, এখানে ইউদিলু শানআন, হুয়া লা আকরাবু লিত্তাকওয়া। ইয়াজরিমান্না শানআন কওমিন। এই শানআন বিদ্বেষ, আপনার শত্রুতা। শানআন কম যেন তোমাদেরকে বাধা না দেয়, কি থেকে? আদালত থেকে, ন্যায়পরায়ণ থেকে। যে তোমরা যদি এখন ন্যায়পরায়ণ করো, তাহলে কোন সম্প্রদায় তোমাদের প্রতি আপনার কি হয়ে যাবে, বিদ্বেষ পোষণ করবে, মন খারাপ করবে, এটা যেন না তোমাদেরকে বাধা দিতে না পারে। আচ্ছা, ক্বালা বাইদাবা আল দাবশালি, ফাইলাসুফ ইয়া। দাবশালিশ উনি কি মালিকুল হিন্দ, মানে জি হিন্দের জি, বাদশাহ। উনি মালিকুল হিন্দ, এবং ওনার পরামর্শে, ওনার কারণে আর কি কিতাবটা লেখা হয়েছে আর কি। উনি মূলত জি কিতাব লেখকের আদেশকারী আর কি। জি মানে উনি বলছেন লিবাই দাবা, ওনার জি, একজন বাইদাবাকে, যে দার্শনিক ছিল কি বাইদা। রস ফালাসাফাতি, জি, যে প্রধান দার্শনিক প্রধান ছিল আর কি। দার্শনিক। জি, প্রধান দার্শনিক। আচ্ছা, উম, তারপরে তো বাইদাবা ফাইলাসুফ বলল, ইদা বুতুলিয়া আর রাজুলানিল মুতাহাব্বানি বিআন ইয়াদখুলা বাইনাহুমা আল খাউনুল কাযুব তাকাতাআ ওয়া তাদাবারা। যদি এরকম কোন ব্যক্তি বিপদে পড়ে, তাহলে তাদের ভিতরে সম্পর্ক ছেদ হয় এবং বিচ্ছেদ তৈরি হয়। وفسد ما بينهما من المودة، ومن أمثال ذلك أنه كان بأرض دستابا تاجر مبصر وكان له بنون، فلما أدركوا أسرعوا في مال أبيهم। তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বাবার সম্পদের দিকে কি হলো, ধাবিত হলো। বলেন ইহতারিফু হিরফা, তারা কোনো প্রফেশন, কোনো উপার্জনের মাধ্যম গ্রহণ করেনি। তারুদ্দু আলাইহি ওয়া আলাইহিম, যা তার উপর এবং তাদের উপর অর্থ নিয়ে আসবে আর কি, অর্থ ফিরিয়ে আনবে। ফালামাহুম আবুহুম, তাই তাদের বাবা তাদেরকে নিন্দা করলেন। ওয়া ওয়াআযাহুম, এবং উপদেশও দিলেন। এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। অভিভাবক শুধু কি করে, আমাদের ক্ষেত্রে কিছু অভিভাবক আছে, সন্তানদের শুধু মালামাত করে যায়, মানে আপনার শুধুই আপনার ওদের নেগেটিভিটি বর্ণনা করে যায়, কিছু বিবরণ করে দিয়ে এখানে ফেল ওইখানে ফেল। না, শুধু একদিক থেকে তাকে চাপিয়ে রাখলে হবে না, তাকে কি করতে হবে, উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা করতে হবে, মালামাত করতে হবে, উভয়টা একসাথে করতে হবে। একটা চাপিয়ে দিলে অনেক সময় অধীনস্থ যে থাকে বা সন্তান, তারা আর আপনার হিত বিপরীত বিগড়ে হয়। যায়। জি, তো
এটা করছে কিন্তু এইভাবে এই কাজটা করছে, লামাহুম ওয়া ওয়াআযাহুম, মালাম্মা তো করেছেন বাবা হিসাবে, আবার উপদেশও দিয়ে দিয়েছেন। ফাকানা মিন ইযাতিহি লাহুম আন্নাহু ক্বালা ইয়া বানিয়া ইন্না সাহিবাদ দুনিয়া ইয়াতলুবু সালাসাতা উমুর লা ইউদরিকুহা ইল্লা বিআরবাআতি আশিয়া, আম্মা সালাসা আল্লাতী ইয়াতলুব ফাসসাআ ফিল মাঈশা ওয়াল মানজিলা ফিন নাস ওয়াজ-যাদ ইলাল আখিরাহ। এই তিনটা বিষয় মানুষের কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত বিষয়। وأما الأربعة التي يحتاج إليها في دركها, আর যে এই চার বিষয় অর্জনের জন্য যে চারটি বিষয়, চারটি বস্তু আবশ্যক, সেগুলো হলো ইকতিসাবুল মাল মিন মা'রুফি ওয়ুজুহিহি, সঠিক পন্থায় মাল উপার্জন, সম্পদ উপার্জন। হুসনুল কিয়াম আলাইহি, সম্পদ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ। তাসমির লাহু বা'দাল ইকতিসাব, উপার্জনের পর ওই সম্পদ বাড়ানোর ব্যবস্থা। ইনফাকুহু ফীমা ইউসলিহুল মাঈশা ওয়া ইউরিদুল আহলা ওয়াল ইখওয়ান, ওই সম্পদ এমন পন্থা, এমন জায়গায় খরচ করা যেখানে খরচ করলে মাঈশা সুন্দর হয়, জীবন উপকরণ সহজ হয়, ভালো হয়, এবং আহলে ইখওয়ান ভাই বন্ধুগণ খুশি থাকে। তো টাকা উপার্জন করলে আবার মানুষের মনও লাভ করতে পারলেন, তাহলে টাকা দিয়ে আপনার কি লাভ হবে? ওয়া ইয়াউদু আলাইহি ফিল আখিরাহ, এবং আখিরাতে তার কাছে তা ফিরে আসবে। টাকাটা আপনি, এটা একটা সুন্দর কথা বলে দিয়েছে, ইয়াউদু আলাইহি ফিল আখিরাহ, আখিরাতে টাকাটা ব্যাক আসবে। তাহলে আপনার অপথে খরচ করা যাবে না। তারপরে উস্তাদ ইউরদ, এটা কি ফেলে মাজহুল? যে কোনটা ইউরদি, এটা অয়ুরদল, ইউরদি পড়ছি, ইউরদি ইফআল থেকে, রদি আর দমে তো সন্তুষ্ট হওয়া, তাই না? রাদিয়াল্লাহু জি আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হোক বা হন। তো আরদা ইউরদি সন্তুষ্টি করা, সম্পদ এমন পন্থা খরচ করা যে পন্থা খরচ করলে ইউরদিল আহলা ওয়াল মাল ওয়াল ইখওয়ান, ওই সম্পদ খরচটা আপনার ভাই বন্ধুকে কি করবে? সন্তুষ্ট করবে। বুঝতে পেরেছেন? জি জি, মানে সে সম্পদ খরচ করার মাধ্যমে তার বন্ধুদেরকে সন্তুষ্ট করবে। জি। সুম্মা ইয়াউদু আলাইহি ফিল আখিরাহ, এবং আখিরাতে তা ফিরে আসবে। অতঃপর সুম্মা আত-তাওয়াক্কি লিজামিইল আফাত বিজুহদি, কষ্ট পরিশ্রমের মাধ্যমে তার ওই সম্পদকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করা বা হেফাজত হওয়া। ফামান আদাআ হাযিহিল খিলাল আল আরবা, যে এই চার গুণ, চার বৈশিষ্ট্যকে নষ্ট করলো, লাম ইউদরিক মা আরাদ, সে তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবে না। লিআন্নাহু, কারণ সে ইন হুয়া লাম ইয়াকতাসিব, এক নম্বর গুণ যদি সে লাভ না করে, যদি সে ইকতিসাব উপার্জন না করে, লাম ইয়াকুন লাহু মালুন ইয়াঈশু বিহি, তার তো সম্পদ লাভ, সম্পদ উপার্জনের কোনো সম্পদ লাভ মাধ্যম থাকবে না, মানে তার কোনো সম্পদ থাকবে না জীবন উপকরণের জন্য। ওয়া ইন হুয়া কানা যা মালিন ওয়া ইকতিসাব, আর যদি সে সম্পদ উপার্জনকারী হয় এবং আপনার টাকা পয়সা, মানে আপনার কামাই করে, এরকম হয়, ঠিক আছে। সুম্মা লাম ইহকিম তাকদীরাহু, কিন্তু তাকে সঠিক পর্যবেক্ষণ, সঠিক রক্ষণাবেক্ষণ করতে না পারে, আবশ্যক আইয়ান ফাদা, তাহলে খুবই সম্ভব তার মাল শেষ হয়ে যাবে। ফাইদা হুয়া লাইসা লাহু শাই, আচানক দেখা যাবে তার কিছুই নেই, সে আবার হতদরিদ্র হয়ে গিয়েছে। ফাইন হুয়া ওয়াদাআহ ওয়া লাম ইউসাম্মির, যদি সে তা রাখে কিন্তু না বাড়ায়, লাম তামনাহু কিল্লাতুল ইনফাক ওয়া সিরাতুন নাফাস, তাহলে তাকে টাকা পয়সা কম খরচ করা দ্রুত শেষ হওয়া থেকে রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। কাল কুহল, যেমন কুহল, আপনার সুরমা, সুরমাদানি, আল্লাযী লা ইউখাযু মিনহু ইল্লা মিসলুল গুবার, যে সুরমাদানি থেকে গুবার, অর্থাৎ আপনার গুবার অর্থ ধুলা। জি ধুলা, ধুলাবালি, ধুলাবালি। ধুলাবালির মানে ওই যে সুরমাদানি থেকে হালকা ধুলার ন্যায় বালুর মতো কিছু সুরমা নিয়ে
চোখে লাগানো হয়, এরকম হয়। ওস্তাদ জি, এখানে আছে গুবারুল মাইল, মানে যে ইয়েটা ধুলাটা উপরে আকাশে উড়ে, এরকম নাকি? অল্প সামান্য গুবারুল মিসলুল গুবারিল, ইল্লা গুবারুল মাইলই আছে। মাইল মানে মাইলে নাকি? জি, মিম ইয়ালাম মাইল। মাইল ধাবিত হওয়া সম্ভবত। ভাবি তো, আচ্ছা যাই হোক, দেখতে তো পুরো মতো বুঝে যাক, এটা গুবারুল সমস্যা মাইল নেই, দুই একটা অর্থাৎ শব্দ এদিক ওদিক হইতে পারে। সুম্মা হুয়া সারিউল ফানা, কিন্তু তারপরও ওই সুরমাদানি খুব একসময় দ্রুতই শেষ হয়ে যায়, সুরমা থাকে না। আর সুম্মা ইন কানাত নাফাকাতুহু ফি গায়রি মাওয়াদিউল হুকুক, অতঃপর তার খরচও যদি আবার আপনার অপথে হয়, জায়গায় খরচ হয়, তাহলে ইকতাসাবাল মাযাম্মা, সে নিন্দার ভাগীদার হবে। ওয়াসারা ইলা আওয়াকিবিন নাদামা, এবং সে চূড়ান্ত লজ্জিত হবে। একজন ভাই পড়বেন? হুম, জি। জি পড়েন একজন। বাবুল বাবুল আসাদি অসাউরি, শব্দটা কি সাউরি উস্তাদ জি? জি জি, সাউর। জি। কলা দাবশালিমুন মালিকুল হিন্দ লি বাইদাবা রসু রসা ফালাসিফাতিহি ইদরিবলি মাসালুন মিসলার রজুলাইন আল মুতাহাব্বাইনি ইয়াকতাউ বাইনাহুমাল কিযবু ওটা মিসলু ওয়াল হবে না, মাসলু হবে না, মিসলু কসুসু। হবে? জি জি, ওস্তাদ যেটা ইজরিবলি মাসালার রজুলাইন না মিসলুর রজুলাইনে? মাসালুন, মাসালুন মিসলুল মানে তো মত, এর হচ্ছে উদাহরণ। মাসাল, মাসালুহুম কামাসালিল মাসালুর লাযী রজুলাইন ইসতাওকাদা নারা। জি, ইজরিবলি মাসালুর রজুলাইনিল তাহলে মুতাহাব্বাইনি। মাসালার রাজুলাইনি, মাসালার। ও জি, ইদরিবলি মাসালার রজুলাইনি আল মুতাহাব্বাইনি ইয়াকতাউ বাইনাহুমাল কাযুবু ওয়াল খাউনু ওয়ায়াহমিলুহুমা আলাল আদাওয়াতি ওয়াশ-শানাআন। হুম। অর্থ অর্থ এর মধ্যে আচ্ছা পড়ে পড়ে যাবে। যান, এবার পড়ে যান। জি, ক্বালা বাইদাবা আল ফালাসাফিয়্যু ইযাবতালার রাজুলানি আল মুতাহাব্বানি বিআন ইউদখিলা বাইনাহুমাল খুউনু ওয়াল কাযুবু তাকাতাআ ওয়া তাদাবারা ওয়া ফাসাদা মা বাইনাহুমা মিনাল মাওদাতি মুওয়াদ্দাতি মিন আম- মিনাল মাওয়াদ্দাতি ওয়া মিন আমসালি যালিকা আন্নাহু কানা বিআরদি দাস্তাবান্দ তাজিরুন মুকসিরুন কানা লাহু বানুন ফালাম্মা আদরাকু আসরাউ ফি মালি আবিহিম লাম ইয়াহতারিফু হিরফাতান তারুদ্দু আলাইহি ওয়া আলাইহিম ফালামা আবুহুম ওয়া ওয়াআযাহুম ফাকানা মিন আজমাতিহি লাহুম আন্নাহু ক্বাল ইয়া বানিয়্যা ইন্না সাহিবাদ দুনিয়া ইয়াতলুবু সালাসা উমুরিন লা ইউদরিকুহা ইল্লা বিআরবাআতি আশিয়াআ আম্মা সালাসাতু আল্লাতী ইয়াতলুবু ফাস-সাআতু ফিল মাঈশাতি ওয়াল মুনজিলাতু ফিন নাস
والزاد إلى الآخرة وأما الأربعة الذي يحتاج إليها في دركها فاكتساب المال فاكتساب المال فاكتساب المال من معروف وجوهه وحسن القيام عليه والتسمير ফাক্তিসাবু জি ফাক্তিসাবুল মালু মিন মারুফি wujuhihi wa husnul qiyami alayhi wat tasmiru lahu ba'da iktisabihi wa infaqihi fima yuslihul ma'ishata wa yurdil ahla wal ikhwana wa ya'udu alayhi fil akhirah summa tawaqqi li jami'il afati bi juhdihi faman adaa hadhil khilal al arba'a lam yudrik ma arada li'annahu in huwa lam yaktasib lam yakun lahu malun ya'ishu bihi wa in huwa kana za malin waqtisabin summa lam yakun yuhkim taqdiruhu awshaka an yanfada আচ্ছা ঠিক আছে, ফাইদা হুয়া আপনি পড়ার ইয়াগুলি ঠিক আছে, মানে এবারাত হরকত বা আপনার এরাব দেওয়া ঠিক আছে, তবে একটু ধরন একটু খেয়াল করবেন, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে যেমন ওয়াইন হুয়া কানা জামালিন ওয়াক্তিসাবিন, মানে স্টপেজের ক্ষেত্রে একটু খেয়াল রাখার, কোথায় শুরু কোথায় শেষ আস্তে আস্তে হয়ে যাবে। এটা হচ্ছে আপনার একটা সৌন্দর্য, তাহলে আপনার একটু মানে এবারতে সৌন্দর্য আসবে। যেমন ওয়াইন হুয়া কানা, এখানে থামলে কিন্তু এখানে থামার বিষয় না। ওয়াইন হুয়া কানা জামালিন ওয়াক্তিসাব, আপনি এখানে এসে থামেন, এখানে এসে একটু কি জিনিস শেষ হয়েছে, তাহলে বোঝা যাবে যে আপনি বিষয়টা আসলে প্রত্যেকটা শব্দ বা বাক্য বুঝেই কি করতেছেন। সুম্মা লাম ইহকিম তাকদীরাহু আওশাকা আন ইয়ানফাদা ফাইদা হুয়া লাইসা লাহু শাই ওয়া ইন হুয়া ওয়াদাআহু ওয়া লাম ইউতাম্মিরহু। এখানে এসে আমরা থামবো। লাম তামনাহু কিল্লাতুল ইনফাক, কিন্তু লাম তামনাহু কিল্লাতুকে যদি থামি তাহলে তো বিষয়টা হচ্ছে না, মধ্যখানে থামতেছি। জি লাম তামনাহু লাহু কিল্লাতুল মালুন ইনফাক। ইয়াঈশু বিহি জি পড়েন। জি লাহু মালুন ইয়াঈশু বিহি wa in huwa kana dha malin waqtisabihi summa lam yuhkim taqdirahu awshaka an yanfada fa idha huwa laysa lahu shay'un wa in huwa wada'ahu lam yusammirhu lam tamna'hu qillatul infaqi min suratin nafad kal kuhli alladhi la yu'khadhu minhu illa mithlul ghubari summa huwa sari'ul fana summa in kanat nafqatuhu fi ghairi mawadi'il huquqi iktasabal muzammata wa sara ila awaqib iktasabal mazammata iktasabal mazammata wa sara ila awaqibin nadamati। আচ্ছা, তাহলে এতটুকু আমরা পড়লাম, বেশি পড়িনি, অল্প অল্প করে পড়ে আমাদের একটা ইয়া আসুক, তাই না? তারপর ইনশাল্লাহ আমরা শুরু ওস্তাদজি করবো। আমার মনে হয় কি অনেক বেশি পড়াচ্ছে, আমরা যদি বুঝে বুঝে অল্প করে করে পড়ি তাহলে এটাই আমাকে বাকিটা বুঝার সহায়ক হবে। দেখা যাবে যে ওই আমাদের ফার্সিতে একটা প্রবাদ আছে যে খান্দা না খান্দা বরাবর আছে। যে জি জি, আমাদের খান উস্তাদরা থেকে এটা বরাবর আসতে থেকে। আচ্ছা আমি বাইরে যাই, তুমি একটু ঠিক করে তোর সাথে ওস্তাদ জি, জি বলেন ভাই। আমি তো ওই বলতেন যে খান্দা না খান্দা বরাবর আস্ত, এটার দুইটা অর্থ। একটা হলো যা পড়ছি তা তো পারি না, আর যা পড়ি নাই ওইটা তো পারার কোনো প্রশ্নই আসে না।
জি আর জি একটা হলো যা পড়ছি আলহামদুলিল্লাহ তাও পারি, যা পড়ি নাই এটাও পারি। হ্যাঁ হ্যাঁ, উভয়টাই তো খান্দা না খান্দা, তো পড়া না উভয়টাই পারবো, না পড়েও যা পারি, পড়িও তাই পারি, তাই না? জি, তো আমরা আচ্ছা, চাচ্ছি যে আমরা অল্প পড়ি, কিন্তু আমরা জি যদি ইবারত বুঝি, ইবারতের ধাঁচ বুঝি, মানে কেমনে ইবারতটা হচ্ছে, কিভাবে অর্থ করতে হয়, কিভাবে ইবারত বুঝতে হয়, এই জিনিসগুলো আমরা যদি অল্প অল্প করেও বুঝে বুঝে পড়ি, তাহলে দেখা যাবে যে আমরা 2 4 10 পৃষ্ঠা পড়লেও বাকিগুলা আমাদের ওই যোগ্যতার উপরে ভর করে আমরা পড়তে পারবো। স্বাভাবিক। এটা আপনাদেরকে তো আর আসলে, যেমন আমরা কালিলা দিন শুরু করছি, এখন কালিলা দিন আমরা পড়তেছি ঠিক আছে, কিন্তু এরকম কয়টা কিতাব আপনাকে আমি আপনার উস্তাদের কাছে পড়বেন, এটা তো সম্ভব না, জি তাই না? জি এটাই জি জি হচ্ছে জি আমাদের। আর মানে মাদ্রাসা যে আমরা পড়েছিলাম তখন আমাদের এটা একটা অন্যতম মাধ্যম ছিল, যে আপনাকে একটা জি যোগ্যতা তৈরি করে দেওয়া, যে যোগ্যতা তৈরি জি হওয়ার জি জি পরে আমি আপনাকে একটা কিতাব পড়াই দেবো, আপনি ওই কিতাবের উপর ভিত্তি করে বেস্ট করে আপনি কি করবেন, আরো 100 কিতাব পড়বেন। এটা হচ্ছে জি জি এশারের আমাদের একটা উদ্দেশ্য ছিল। এরকম না জি যে আপনার এই কিতাব একটা 100টা কিতাব পড়লাম, কিন্তু 100টা কিতাব ওস্তাদের মাধ্যমে পড়লাম, তাহলে 101 নম্বরটা ওস্তাদের মাধ্যমে ছাড়া আমি কি করতে পারছি না, বুঝতে পড়তে পারছি না। পারছি না, তাহলে তো আমার 100 কিতাব পড়ার কোনো কি হয় না, ফায়দা হয় না। যে একটা ফায়দা কিতাব হয় না। পড়লাম, ভালো করে পড়লাম, এরপরে 2 নম্বরটা থেকে আমি তামিজ, ওই যে খান্দা না খান্দা, যতটুকু পড়ছি ততটুকু বুঝছি, এখানে এটা নতুন, এই শব্দটা বুঝি নাই, এটা এটা বুঝছি, মানে আপনার তামিজের যে একটা যোগ্যতা আসে, এটাও অনেক কিছু। জি 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 উস্তাদ আল্লাহ। উস্তাদ জি, এই কারেন্ট চলে যাওয়াতে আমি মাঝখানে একটা জায়গায় একটু ছিল আর কি, একটু অর্থ জি বলেন, কোথায়? এম, নাই তো এর। আচ্ছা, ও আমার স্ক্রিন শেয়ার নেই না? জি জি, কারেন্ট চলে গেছিল সে কারণে আহ আমি তো একটু বিচ্ছিন্ন ছিলাম। আমারও তো সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমার তো কিতাব চলে দেখতে পাচ্ছেন এখন? এখন মনে হয় ফুল। আসছে উস্তাদ জি। জি 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 জি, এই কোন যে দিকে? এখানে এই যে উপরের লাইন ওস্তাদ জি, ওয়াইন হুয়া ওয়াদাহু, নিচে। জি জি বলেন, পাইছি আমি, ওটা পাইছি, বলেন। আমি তো এটা আবার তো হারাই গেলাম ওস্তাদ। হারাই জি গেলাম। জি জি জি, ওইখানে, জি জি জি, ওইখানেই, ওইখান থেকেই। ওয়াইন হুয়া ওয়াদাহু লাম ইউসাম্মিরহু লাম তামনাহু কিল্লাতুল ইনফাকি মিন সূরাতিন নাফারি, এই পর্যন্ত। আফাক। হ্যাঁ, এখানে কি অর্থ অনুবাদ নাকি? জি জি জি, অনুবাদ ঠিক ঠিক। ওয়াইন হুয়া ওয়াদাআহু, এটা হচ্ছে যে দ্বিতীয় শর্ত আমাদের ছিল। জি জি আপনার জি, একজন দুনিয়াতে কাঙ্ক্ষিত বস্তু লাভ করার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত, তাই না? সত্য সত্য। জি দ্বিতীয় শর্ত ছিল, প্রথম শর্ত ছিল ইকতিসাবুল মাল, সম্পদ জি উপার্জন। দ্বিতীয় শর্ত ছিল জি সম্পদকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ। জি জি ঠিক আছে, যদি কারো দ্বিতীয় শর্ত না থাকে, অর্থাৎ ওয়াইন হুয়া ওয়াদাআহু, সে সম্পদ জি লাভ করলো, ওয়ালাম জি ইউসাম্মিরহু, কিন্তু সম্পদকে বাড়াতে পারলো না। জি সম্পদ তার তার কাছে যা আছে, 10,000 টাকা সে উপার্জন করছে, 10,000 টাকা 10,000 টাকা থেকে যাচ্ছে, আর বাড়তেছে না। জি জি তাহলে জি, এই সম্পদ না বাড়াতে পারাটা লাম তামনাহু, তাকে রক্ষা করতে পারবে না ইল্লাতুল ইনফাক মিন সুরআতিন নাফাদ, তাকে এই জিনিসটা তাকে রক্ষা করতে পারবে না। না, নাফাত অর্থ কি? নাফাদ তো ধ্বংস শেষ হওয়া, হয়ে যাওয়া। শেষ হয়ে যাওয়া, যে কম জি খরচ, স্বল্প খরচ তাকে দ্রুত শেষ হওয়া থেকে রক্ষা করতে পারবে না। অর্থাৎ হুম, আপনার তো 10 লক্ষ টাকা আছে, আপনি চিন্তা করলেন টাকা তো বাড়াবো না, আমি অলস জি বাড়াতে পারবো না, তাহলে আমি কি করি, অল্প 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 করে টাকাটা আমি খরচ করি, তাহলে তো হয়, আর আমার টাকাটা শেষ হবে না। তো তিনি জি বলতেছেন না, আপনি যদি এই আশা করেন আমি অল্প করে খরচ করব, তাহলে দীর্ঘদিন খরচ করতে আমার এই টাকা বেঁচে যাবে, এই আশা আপনার নিরাশা হবে। আপনার টাকা তারপর দ্রুতই সে আপনার এই কিল্লাতুল ইনফাক লাম তামনাহু, ওই জি ধারণাকারী ব্যক্তিকে রক্ষা করতে পারবে না, কিসের থেকে, মিন সুরাতিন নাফাদ, দ্রুত অর্থ শেষ হওয়া থেকে। জি জি জি, শুক্রান জাজিল। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আপনার উস্তাদ, এতটুকু। উস্তাদ জি, একটু শুরুর দিকে একটা ইবারত জিজ্ঞেস করতাম, জি বলেন। একটু বিরক্ত করতেছে আপনাকে আর কি। জি, ইয়াকতাউ বাইনাহুমাল কাযুবু ওয়াল খাউনু ওয়া জি ইয়াহমিলুহুমা আলাল আদাওয়াতি আদাওয়াতি, ওয়াশ
জি ওয়াসানানি। জি ওয়াসান এর আনি সানাআন। শানাআন। জি একটু অর্থটা আচ্ছা, ইয়াকতাউ বাইনাহুমা। তো ওই যে বলেছে আর কি ফাইলাসুফ, যে আমার জন্য এমন দুই মহাব্বতকারী ব্যক্তির উদাহরণ পেশ করো যাদেরকে ইয়াকতাউ বাইনাহুমা, যাদের মাঝে সম্পর্ক ছেদ করে। কথা একদম মানে যে আছে না, যে আপনার লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ছিন্নকারী, যে আপনার জি চিহ্নকারী ব্যক্তি। ইয়াকতাউ, যাদের মাঝে চিহ্ন করে, বাইনাহুমা, উভয়ের মাঝে, কে আল কাযুবুল খাউন, মিথ্যুক প্রতারক, ধোঁকাবাজ। এটা আমরা বুঝতে পারবো এখন। আপনার মানে এই জিনিসটা বুঝে আসতেছে না। মূল গল্পে প্রবেশ করলে দেখবেন যে দুইজন এরকম আর কি, আসাদুন আর সাউরুন, এদের মাঝে খুব একটা কি থাকে, বন্ধুত্ব থাকে, কথা বুঝছেন। জি পরবর্তীতে ওদের মাঝে এসে ওই যে কালিলা দিমনা, এই দুইটা এসে ওদের ভিতরে এসে একটা, মানে আসাদ থাকে আর কি, আসাদ মালিকুল গবা, বনের সে রাজা থাকে। তো রাজার কাছাকাছি দেখা যাচ্ছে সাউরুন সিংহ আর ষাঁড়। কিন্তু ওই কালিলা দিমনা দুইজনের মাঝে, মানে আসাদের কাছে গিয়ে সাউরের দোষ বর্ণনা করে, সাউরের কাছে আসাদের দোষ বর্ণনা করে, এইভাবে একটা কি করে আপনার শত্রুতা সৃষ্টি করে দুইজনের এক মাঝে সময়। হ্যাঁ, এক সময় আসাদের সম্পর্ক এবং নষ্ট করে। যে তুমুল ঝগড়া, মানে মারামারি হয়, এবং সিংহ এক সময় ইয়াকে মেরে ফেলে, ষাঁড়কে মেরে ফেলে। পরবর্তীতে সে বুঝতে পারে যে আসলে সে ভুল করছে, এরকম একটা আর কি। পরবর্তীতে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি, আপনাদের পুরো গল্প পড়লে আর কি, বুঝছেন। ওয়াহমিলুহুমা আলাল ইউহমিলু আদাওয়াতি হুমা, ওয়াশানা। হামালা ইউহমিলু থেকে পড়বো আমরা, ইউহমিলু হুমা, এবং তাদেরকে আপনার বাধ্য করে, আলাল আদাওয়াতি ওয়াশ শানআন, শত্রুতা এবং বিদ্বেষের ব্যাপারে, উপর। কলাল বাইদাবা কমলা আল বাইদাবান ফালাসাফা। ফাইলাসুফ, ফাইলাসুফ যে আপনার আহ, দার্শনিক বাইদাবা বললো, ইদা বুতুলিয়া রাজুলান মুতাহাব্বান, দুই ব্যক্তিকে যদি পরীক্ষা ফেলা হয় এভাবে, যে তারা একদম পরীক্ষা পড়লো আর কি, মহব্বত ছিল, ভালোবাসা ছিল দুইজনের মাঝে, কিন্তু পরীক্ষা পড়ছে কার কারণে, তাদের মহব্বতের মাঝে প্রবেশ করছে আল খাউনুল কাযুব, ধোঁকাবাজ প্রতারক। ধোঁকারক প্রতারক তাদের মাঝে প্রবেশ করার কারণে যদি তাদের এই আপনার মহাব্বত ধ্বংস হয়, তাদের মাঝে আপনার বিচ্ছেদ এবং বিদ্বেষ তৈরি হবে। এবং তাদের মাঝে বিদ্যমান যে মহাব্বত, ভালোবাসা ছিল, সেগুলো নষ্ট হবে। অমিন আমসালা যালিক, উদাহরণ হলো কানা বিআরদি দাস্তাবান্ত, দাস্তাবান্দের ভূমিতে ছিল তাজিরুল মুকসির, ওয়া কানা লাহু বানুন ফালামা আদরাকু আসরাউ ফি মালি আখিহিম, ইত্যাদি ইত্যাদি। জি ঠিক তাজিরুন আছে। মুকসিরুন। জি, মানে খুব মুকসিরুনের অর্থ হচ্ছে সম্পদশীল, আকসার মানে বেশি সম্পদশালী। করে। এখানে আমরা সম্পদশালী পড়বো আর কি, ধনাঢ্য। জি 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 জাযাকাল্লাহু আহসানাল জাযা। উস্তাদ জি অনেক জ্বালাইলাম আর কি। আহ, জি ইনশাআল্লাহ, তাহলে আপনারা নিজেরাও পড়বেন, নিজেরা পড়লে জি আরো ফায়দা আমরা হবে পড়বো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা শুরুর দিন তো ইনশাআল্লাহ। আমরা পড়তে পারি নাই, ইনশাল্লাহ আগামী থেকে এবার দেখে আসবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই। আর আমার স্ক্রিনটা একটু দেখা যায় তো, মানে খুব ছোট দেখা যায়, স্পষ্ট দেখতে পারি না, এই জন্য আর কি ওই দাড়ি কমা ঠিক হয় না আর কি, জি জি। মানে থেমে আচ্ছা, থেমে পড়ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু জি আলাইকুম দোয়া চাই। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাও আইয়ো না ও আস ইয়াহু